আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ধারাবাহিকভাবে আমার যে আলোচনা চলছিল, আজকে আমি নবম অধ্যায়ে অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ তোমাদের করে দিব। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবে। এখানে কয়েকটা ম্যাথ লিখে রাখছি আমরা। e⁻2 ln tan 5x এবার হচ্ছে 10 ln sin x tan ইনভার্স sin e⁻x। এটা আসলে চট্টগ্রাম বোর্ড 2021 পাসের পর। আর সর্বশেষ 2x ln 1/1 - x রাজশাহী বোর্ড 2019 সৃজনশীল খ অর্থাৎ 4 মার্কের জন্য আসছিল। প্রত্যেকটি ম্যাথই আমার আগের বোর্ডে, অন্যান্য ম্যাথগুলো আগের বোর্ডে আসা। আমরা যদি প্রথম অঙ্কটা নিয়ে কথা বলি, 1 নম্বর e⁻2 ln tan 5x, এটাকে আমরা সমাধান করতে চাই। দেখো আমরা প্রথমটা যদি করি, দেখো কি হয়। 1 নম্বর ddx e⁻2 ln tan 5x। এখন আমরা জানি যে লনের বেস লনের পাওয়ার, এটা আমরা এসএসসি লেভেলে জানি, সেটাই আমরা এখানে কিন্তু প্রয়োগ করতেছি। দেখো ddx অফ, তাহলে e⁻ln tan 5x তার স্কয়ার। ব্র্যাকেটটা আমি বড় করে দিই, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট তোমরা দিতে পারো, ফার্স্ট ব্র্যাকেট বড় করে দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা জানি ই আর লন ই, আমরা জানি যে লন ই সমান 1, আর ই লন যেটা সেটাও কিন্তু আমার মান একই, অর্থাৎ লন আর লন ই মান হচ্ছে কত 1। এরপর আমরা লিখতে পারি 1 হলে তাহলে আমরা সর্বশেষ ddx করতে পারবো হচ্ছে tan 5x তার স্কয়ার। এখন আমি ধারাবাহিকভাবে যে আমাদের নরমাল যে সূত্র আছে সেটা আমরা করব। এখন এটা যদি আমরা করি, দেখো তাহলে আমাদের পাওয়ার আছে, সূত্রটা কি? সূত্র আমরা জানি যে x⁻n এর ddx হচ্ছে n × x⁻n - 1। তাহলে সেই সূত্র আমরা প্রয়োগ করি। 2 সামনে আসবে, তাহলে হচ্ছে tan 5x আর 2 - 1, আবার ddx অফ tan 5x। আমরা জানি tan x এর ddx হচ্ছে sec স্কয়ার x, তাহলে আমরা লিখব একবারে sec স্কয়ার 5x। আবার কিন্তু আমি বলছিলাম যে 5x এর অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ যে পর্যন্ত তোমার 1 না আসে সে পর্যন্ত কিন্তু অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ হবে হচ্ছে 5। তাহলে সর্বসাকুল্যে আমরা পাচ্ছি হলো, সর্বসাকুল্যে পেয়েছি তাহলে 2 আর হচ্ছে 5, 10 গুণ করলে তারপর আছে আমাদের তারপর হবে tan 5x ইন্টু sec স্কয়ার 5x। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা বুঝতে পারছি যে এটাকে আমরা কিভাবে করলাম, অর্থাৎ লনের বেসটা লনের পাওয়ারে নিয়ে গেছি। এরপরে ই আর লন সমান 1 আমরা জানি, তাহলে আমরা আসছে tan 5x স্কয়ার, 2 সামনে আসছে tan 5x 2 - 1, tan x এর ডিফারেন্স হচ্ছে sec স্কয়ার x মানে হচ্ছে sec স্কয়ার 5x, আবার 5x এর অন্তর্গত হচ্ছে 5। সর্বসাকুল্যে 5 × 10 tan 5x স্কয়ার 5x। আশা করি তোমরা সহজে বুঝতে পারছো। পরবর্তী অঙ্কটা আমরা চলে যাচ্ছি। পরবর্তী ম্যাথটা হচ্ছে 2 নম্বর ম্যাথ। সেটি হচ্ছে 2 নম্বরে আমাদের হচ্ছে যে ddx অফ 10⁻ln sin x। আচ্ছা, আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করব। তাহলে এটা আমরা কিভাবে করব? আমরা কিন্তু জেনে একটা জিনিস জানি, সেটা হচ্ছে ddx a⁻x এর সূত্র কিন্তু আমরা সবাই জানি, a⁻x ln a। এখানে এ হচ্ছে ধ্রুবক সংখ্যা, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এটাকে ddx করলে কি হবে? তাহলে আমরা এই সূত্র আলোকে আমরা লিখতে পারি হচ্ছে a⁻x অর্থাৎ 10⁻ln sin x তথাপি থাকবে। এরপরে ln a, তাহলে আমরা লিখতে পারি ln 10। ln a মানে এখানে আমাদের ln 10। এরপরে ddx হবে কি ln sin x এ চলে যাবে। আমরা করব ddx অফ ln sin x। ওকে, এরপর আমরা যদি আগাই, সেটা হচ্ছে 10⁻ln sin x
লন 10, এটা দেখো আমরা জানি লন x এর ডিফারেন্সিয়েট কি 1/x, তাহলে আমরা লিখতে পারি 1/sin x। আবার sin x এর ডিফারেন্সিয়েট হচ্ছে কি cos x, তাহলে আমরা লিখতে পারি cos x। সর্বসাকল্যে cos বাই sin মানে cot, তাহলে আমরা একবারে লিখি cotটাকে যদি সামনে আনি cot x 10 to the power ln sin x into ln 10, this is the answer। দেখো খুব সহজেই কিন্তু আমরা অঙ্কগুলো করলাম, উক্তি করলাম। দেখো 10 to the power sin x আমরা লিখতে পারি, তাহলে a to the power x ln a, অনুরূপভাবে 10 to the power ln sin x হবে। আর ln a, তাহলে এখানে a বলতে এখানে হচ্ছে 10, তাহলে লিখতে পারি ln 10। আবার আমরা করতেছি ddx অফ ln sin x, এখানে ব্যাখ্যাটা হচ্ছে এখানে কিন্তু ওই আমি যে একটা অঙ্ক আগে বলেছিলাম যে যে পর্যন্ত 1 না আসবে সে পর্যন্ত কিন্তু অন্তরীকরণ চালিয়ে যেতে হবে, এটাও কিন্তু সেই সেম আছে। এখানে কিন্তু ওরা লিখছে এ টু দি পাওয়ার x ln a, কিন্তু এখানে x এর ডিভাইড করলে 1 হয়, লেখে নাই কোন সূত্রের মধ্যে, তারা লেখে নাই। কিন্তু তোমাদের বলেছি যে তোমরা অবশ্যই সূত্রের মধ্যে লিখে দিলে তোমাদের বুঝতে সহজ হবে। অর্থাৎ যে পর্যন্ত 1 না আসবে, এটার মূল বেসিক ব্যাখ্যা ওইটাই, যে পর্যন্ত 1 না আসবে সে পর্যন্ত তোমার অন্তরজ করতে হবে। এখন দেখো এরপর আমাদের কিন্তু এখানে কিন্তু পাওয়ার অর্থাৎ x না, এখানে কিন্তু পুরোটা আছে ln sin x, একটা বড় রাশি, তাহলে আবার ddx করতে হবে ln sin x। তাহলে ln sin x এর ডিফারেন্স কি 1/sin x, আবার sin x এর ডিফারেন্স হচ্ছে cos x। আবার cos x করলে আমার আর নেই, কারণ x এর ডিফারেন্স হচ্ছে 1, সেটা আমাদের দেখার প্রয়োজন নেই। সর্বশেষ cos x বাই sin x মানে cot x, তাহলে 10 to the power ln sin x ln 10। আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো। এরপরে 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্কটা আমরা যদি করি, দেখো 3 নম্বরটা একটু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2021 সালে কিন্তু আসছে। আচ্ছা ddx আমরা করছি tan sin e to the power x, ওকে। আমরা জানি tan x এর ডিফারেন্সিয়েট অর্থাৎ সরি এখানে কিন্তু tan ইনভার্স, মাথায় রাখো tan ইনভার্স। আমরা জানি যে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার, কিন্তু ওই কথাটা আবার বলে দিই যে এখানে কিন্তু ওই x রে দেখায় না, কারণ x এর ডিফারেন্সিয়েট 1 হয়। অনুরূপভাবে এটাকে আমার খুবই প্রয়োজন, এটা এই প্রশ্ন লিখতে হবে, কিন্তু dx আমার একটা বড় একটা রাশি আছে। এখন দেখো তাহলে tan ইনভার্স x মানে কি, আমরা লিখতে পারি 1/1 প্লাস x স্কয়ার, x মানে এখানে পুরোটা sin e to the power x, তার উপর স্কয়ার করলে হবে sin স্কয়ার e to the power x, ওকে। এরপরে দেখো আমার কাজ শেষ না, এখানে লিখছি ddx অফ x, এখানে x টা মানে কি sin e to the power x, তাহলে sin e to the power x এর ddx করলে কি হয় আমরা জানি cos e to the power x হয়। আবার এখানে একটা কথা আছে, তাহলে cos e to the power x করার পরে শেষ না, এরপরে কিন্তু আবার আরেকটা রাশি আছে e to the power x, e to the power x এর অন্তরীকরণ হচ্ছে e to the power x। এখানে সর্বসাকল্যে আমরা সাজিয়ে লিখি, দেখো e to the power x cos e to the power x 1 প্লাস sin স্কয়ার e to the power x। খুব সহজে কিন্তু আমরা অঙ্কটি করলাম। তোমরা আবার দেখো tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট কি, তোমরা জানি 1 প্লাস স্কয়ার, আর x টা আমাদের sin e to the power x, তাহলে 1 প্লাস sin স্কয়ার e to the power x। তাহলে কি আমার কাজ শেষ না, এখানে আমরা কি বলছি দেখিয়ে দিয়েছি ddx অফ x করতে হবে, তার মানে এখানে x টা মানে কি একটা বড় একটা রাশি, এটা কিন্তু x, এটা কি ডিভাইড করলে 1 হয়, এটা কি হবে sin e to the power x এর ডিভাইড করলে হবে cos e to the power x। এরপর একটা বড় একটা রাশি আছে কি e to the power x, e to the power x এর মধ্যে হলো e to the power x। সর্বসাকল্যে আমরা সাজিয়ে লিখছি, আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো। এরপরে সর্বশেষ 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্ক তোমাদের দেখাচ্ছি। 4 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম, এখানে আমার একটু কাজ করে নিতে হবে। 4 নম্বর তো চতুর্থ নম্বর অঙ্কটা আমরা করে দিচ্ছি ডিরেক্ট এখান থেকে, এটা যদি আমরা চতুর্থ নম্বর করে দিই, এখানে হবে 2 to the power x ln, এটা আমরা জানি ln এর বিয়োগ ln এর ভাগ, এখানে ln এর ভাগ আছে, তাহলে আমরা কি করব ln 1 মাইনাস ln 1 মাইনাস x, এটা কিন্তু আমরা লিখতে পারি খুব সহজে। আমরা জানি ln ভাগ থাকলে ln এর বিয়োগ লিখতে পারি, ln 1 সমান 0, তাহলে লিখতে পারি 2 to the power x,
এখানে আমাদের আসতেছে 0 মাইনাস লন 1 মাইনাস এক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এটা আমরা কিন্তু সহজেই কিন্তু এটা করে দিতে পারি। দেখো এরপর আমাদের মাইনাস সাইনটা এবার সবার ডানে চলে আসবে। ডানে চলে আসলে আমরা এটাকে আমরা লিখতে পারি তাহলে 2 টু দি পাওয়ার x ln 1 মাইনাস এক্স। এখন এটাকে ডিডেক্স করব। তাহলে যদি আমরা ডিডেক্স করি, এখন যদি ডিডেক্সটা আমরা এখানে লিখে দিই, অর্থাৎ মাইনাস, এখন ডিডেক্স করব, মাইনাসটা আমরা ডানে লিখেছি, তাহলে আমরা লিখতে পারি মাইনাস, তাহলে আমরা প্রথম অংশ অর্থাৎ ইউবি মেথড, ইউ আর হচ্ছে বি মেথড, তাহলে এটা বাদ থাকবে x আর ডিডিএক্স অফ লন 1 মাইনাস এক্স এর অন্তর্গণ কি আমরা জানি 1 ভাগ x কে লিখবো 1 মাইনাস এক্স, আবার মাইনাস এক্স এর অন্তর্গণ হচ্ছে মাইনাস 1। এটা কাজ শেষ। আবার হচ্ছে লন 1 মাইনাস এক্স, আবার 2 টু দি পাওয়ার x এর অন্তর্গণ আমরা লিখছিলাম একই সূত্র অনুযায়ী, তাহলে হবে কি 2 টু দি পাওয়ার x ln 2 থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন তোমরা এইভাবে आंसर দিতে পারো, আর आंसरটা মেলানোর জন্য তোমরা এটাকে লিখতে পারো যে ln 1 মাইনাস x, যেহেতু মাইনাস সাইন দ্বারা আমরা গুণ করেছি, এই আকারে লেখা যায়। আর তা না হলে তোমরা যদি ভুল সমান থাকে তাহলে এখানেই তোমরা आंसर দিবা। আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আরো তোমাদের ম্যাথের সমস্যার সমাধান করে দেব। সে নাগাদ তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সকলকে।